অন হয়ে যায়, আর সেটাই সেপসিস, যার ফলে টিস্যু ড্যামেজ, অর্গান ফেলিয়ার, এমনকি শেষে মৃত্যুও হয়। এখন আমি জায়গাটা ওয়াশ করব, একটু ঠান্ডা লাগবে, ঠিক আছে? বেশ, সব ঠিকই আছে। এবার প্যাকিং করতে হবে যাতে ভেতর থেকে খুব ভালোভাবে হিল হয়ে যায়। বড় অ্যাবসেসের জন্য ড্রেন করে ওয়াশ করার পর কাটা জায়গাটা গজ দিয়ে প্যাক করে দিলে শেষ পুঁজটুকু অ্যাবজর্ব হয়ে যায়, ইনফেকশন হওয়া থেকে বাঁচায়, আর ইনসিশনের মুখটাও বন্ধ হতে দেয় না, যাতে পুঁজ কন্টিনিউ ড্রেন করতে থাকতে পারে। তো আপনারা হয়তো ভাবছেন গজগুলো কি হয়? ওয়েল, যা ভেতরে যায় তা বাইরেও বের করতে হয়। যদি নিজে থেকে পড়ে যায় তাহলে ঠিক আছে, কিন্তু নিজে থেকে বের করবেন না, ঠিক আছে? ঠিক আছে। ডক্টর ওয়াগনাস 2-3 দিন পর আবার পেশেন্টকে দেখবেন আর গজটাকে সরিয়ে দেবেন যাতে জায়গাটা হিল হয়ে যেতে পারে। তো আমরা আপনার অ্যান্টিবায়োটিক্সগুলোই কন্টিনিউ করব, কেমন? ওকে। আচ্ছা। আর আমি একটা পেন কিলার দিয়ে দেবো, কারণ ব্যথা হলে অস্বস্তি হতে পারে। আর যদি সমস্যা হয়, জ্বর হয় বা ব্যথা বেড়ে যাওয়া, ফুলে গেলে বা লাল হলে সঙ্গে সঙ্গে চলে আসবেন। মনে হয় কোনো সমস্যা হবে না। ঠিক আছে। ঠিক আছে? ইয়েস স্যার। বেশ, এবার আপনাকে রেডি করে দিচ্ছি। ওকে। হ্যাঁ। যদি আমরা ওটা ওপেন না করতে পারতাম তাহলে সমস্যা হতো। রিস্কটা হচ্ছে রক্তের মধ্যে ইনফেকশন ঢুকে যাওয়ার, হার্ট রেট বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার ড্রপ হওয়া, বা যে কোনো ইনফেকশনের শেষে পেশেন্টের খুব খারাপভাবে সেপটিক হয়ে যায়। আর অনেক সময় দেখা গেছে যে তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। লাকিলি ডক্টর ওয়াগনাস উইলিসের ট্রিটমেন্ট সময় থাকতে করে নিয়েছেন, তাই কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো আমি যখন উঠলাম নিজেকে ক্লিন করব বলে, দেখি গোটা বিছানা পুঁজ আর লিকুইডে ভরে গেছে। খুবই খারাপ খারাপ অবস্থা। গন্ধটা কেমন ছিল? জঘন্য, মরা মরা। শুরুতে আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল, তারপর যখন ডক্টর কাজ করতে শুরু করেন আমিও বেটার ফিল করতে শুরু করি। অনেকটা প্রেশার রিলিফের মতন, কারণ আগে জিনিসটা টাইট আর ভীষণ অস্বস্তিকর ছিল। বড় কোনো পিম্পল ফাইনালি যখন গেলে দেওয়া যায় তখন সেই স্যাটিসফাইং ফিলিংটা হয়, সেটা জানেন? উনি কাজ শুরু করার পর থেকেই আমি ওই রিলিজটা বুঝতে পেরেছি। উইলিসেরও সেরমই হয়েছিল। টেক্সাসের ওডেসার ইয়ারে ওয়ান এসেছেন ওনার হাতে একটা গেঁথে যাওয়া টুল নিয়ে। এটা একেবারে ভেতর অবধি গেঁথে আছে। কিন্তু এক্সট্রাতে ওয়ানের ক্ষতর এক্সটেন্ট দেখে ডক্টর এমি প্যাটেল আগে ওকে একজন হ্যান্ড স্পেশালিস্টের কাছে পাঠাবেন। যদিও ইয়ার ডক্টররা যে কোনো বিষয়ের জন্যই ট্রেন্ড, কিন্তু মাঝে মাঝে মেডিকেল স্পেশালিস্ট যাদের বহু বছর ধরে একটাই বিষয়ে দারুণ এক্সপিরিয়েন্স, তাদের রিকোয়েস্ট করা হয় যাতে পেশেন্ট ঠিকঠাক ট্রিটমেন্ট পায়, ওটাই প্রয়োজন। ওনার বাঁ হাতে একটা ওরিং পেগ গেঁথে গেছে, অনেকটাই ডিপ, আর যেহেতু ওটা একটা পেগ তাই হুক ছিল। আমি ঠিক শিওর ছিলাম না ওটা কিসের হুক হয়েছিল, তাই আমি আমাদের লোকাল সার্জন ডক্টর ব্রাউনের সাথে ডিসকাস করলাম আর পেশেন্টকে জানাবো উনি যেন ডক্টর ব্রাউনের কাছে ইমিডিয়েটলি যান, যাতে ডক্টর ওটাকে সাবধানে বের করে ওয়াশ করতে পারেন। ওয়ানকে বেসিন অর্থোপেডিক সার্জিক্যাল স্পেশালিস্টের কাছে পাঠানো হয়। এটা এই এলাকার একটা বড় প্রাইভেট অর্থোপেডিক আর স্পোর্টস মেডিসিন প্র্যাকটিস ডক্টর ম্যাট ব্রাউনের সাথে দেখা করতে। কি হয়েছে? আপনি এটাকে ইউজ করেছিলেন, তারপর এটা হাতে ঢুকে যায়? হ্যাঁ, এরম কেস যদিও ডক্টর ম্যাট ব্রাউনের কাছে নতুন নয়, উনি হাতের বিষয়টা আগাগোড়া খুব ভালোভাবেই জানেন। এখানে ওয়েস্ট টেক্সাসের অয়েল ফিল্ডে আমরা প্রচুর বাজে রকমের হ্যান্ড ইনজুরি দেখি। পাইপে হাত চেপে যাওয়া, লিফটে আঙুল কেটে পড়ে যাওয়া। এই হাতে আগে কখনো ইনজুরি হয়েছে? হ্যাঁ, প্রায় 3 বার। আমি একটা ট্রিং নেল ঢুকিয়ে ফেলেছিলাম আর তারপর Okay. এই দিকটা কাটতে হয়েছিল, আর আচ্ছা। তারপর তো এটা। আচ্ছা, এমার্জেন্সি রুমে অনেক দারুণ দারুণ ডাক্তাররা রয়েছেন যারা যে কোনো কিছু দেখতে পারেন, কিন্তু যখন হাতের ব্যাপার আসে এর মধ্যে অনেক কিছু রয়েছে, তাই ওনারা চান যাতে আমি সেফলি জিনিসটা বের করে আনি। দেখে তো মনে হচ্ছে এই সফট টিস্যুটা এদিক দিয়ে গেছে, কিন্তু আপনি বলছেন যে আপনি এই লাইনটা ফিল করছেন আর এটা নর্মাল লাগছে। হ্যান্ড স্পেশালিস্ট হিসেবে আমি অ্যানাটমিতে ফোকাস করি, এখান থেকে এখান অবধিকার। তাহলে আমি আপনাকে লোকাল অ্যানেস্থেসিয়া দেবো, ঠিক একটা আছে। ছোট্ট কাট করব। আচ্ছা,
তারপর আস্তে আস্তে ওটাকে বের করে এনে ভালো করে পরিষ্কার করে দেবো ওকে, জায়গাটা। জাস্ট জানিয়ে রাখি এটাতে একটা 90 ডিগ্রি আছে, জানি না সেটা কোন দিকে গেছে। হ্যাঁ। বেন্ড আছে। ওটা আমার ঘড়িতে লেগেছিল, ঘড়ি ছিল বলে ঘড়িতে বাঁধাবে পুরোটা ভেতরে ঢুকতে পারেনি। আচ্ছা, বেশ, শুয়ে পড়ুন। নড়াচড়া করো না, আমি এক্ষুনি আসছি। স্কিনের ঠিক তলায় আপনার ছোট্ট হাড়, নার্ভ, টেন্ডন আর ব্লাড ভেসেলস আপনি আছে। ঠিক আছেন? হুম। আর ওগুলোকে প্রোটেক্ট করার জন্য বেশি কিছু নেই, একটা পাতলা মাসল আর ফ্যাটের লেয়ার ছাড়া। ছোট্ট একটা কাট করব যাতে আমি দেখতে পারি এটা কোন দিকে গেছে। ওকে, তাই হাতের সার্জারিও হাতের মতোই খুব ডেলিকেট ভাবে করাটা অত্যাবশ্যক। আমি ওটাকে ভেতর অবধি ঢুকিয়ে ফেলেছি। কারণ খুব সহজেই আশেপাশে স্ট্রাকচারগুলো ড্যামেজ হতে পারে, যাতে হাতের সেন্স বা মুভমেন্ট হারিয়ে যেতে পারে। আমি হাতটা একটু মুভ করাবো। হ্যাঁ, ঠিক আছে। একটা নার্ভ নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আপনি ঠিক আছেন? হুম। হয়ে গেছে। এবার সাবধানে এটাকে বের করে আনবো। আমরা একটা ছোট্ট ইনসিশন করতে পেরেছি। পিনটাকে ট্র্যাক করে ওটাকে সাবধানে বের করে আনতে পেরেছি, অন্য কোনো টেন্ডন, মাসল বা নার্ভের কোনো ক্ষতি না করে। একবার দেখি তো। ও, পিনটা পুরোটাই বেরিয়ে গেছে। আমি শুধু নার্ভগুলোকে চেক করছি। আচ্ছা, আমরা খুব ভালো করে ধুয়েছি। আর যদি পেশেন্ট ওটাকে নিজে বের করার চেষ্টা করতেন বা আমার কাছে না আসতেন, তাহলে হাতের অন্যান্য নার্ভের ক্ষতি হতে পারতো, আর তাছাড়া ইনফেকশনও হতে পারতো, যেহেতু পিনটা খুবই নোংরা গ্রিজি একটা জিনিস ছিল। আমি এই জায়গাটা ওপেনই রাখবো, যদি ইনকেস কোনো ফ্লুইড বেরোয় বা কিছু, বাকিটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আমরা একটা ছোট্ট এরিয়া ওপেন রেখেছি, যাতে যদি কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো জিনিস যা ইনফেকশন করাতে পারে থাকলে বেরিয়ে যাবে, তাতে আর ফার্দার কোনো ইনফেকশনও হবে না। আর লাস্টলি আমি ওনাকে একটা ছোট্ট অ্যান্টিবায়োটিক্সের কোর্সে রাখবো, যাতে আর ইনফেকশন না তৈরি হয়। এটাকে আপনি এবার কাজে নিয়ে যেতে পারেন। আমার মতে প্রসিজিওরটা ভালোই গেছে। একটু ব্যথা করছিল, খুবই সামান্য, কিন্তু হ্যাঁ, ভালোই ছিল। ওটাকে বের করার সময় আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু উঠে বসার পর আমি রিলিফটা ফিল করেছি। হ্যাঁ, এটা আমি এখনো ইউজ করব। সিগনেচার কেয়ারে জন খুব খুশি হয়েছেন এটা জেনে যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। যখন উনি ড্রেন করতে শুরু করলেন, দারুণ রিলিফ হচ্ছিল, ভালো লাগছিল। না মানে ব্যথা করছিল না, ওখানে অনেকটা প্রেশার জমেছিল, আমি বুঝতে পারছিলাম ওটা রিলিজ হচ্ছে, ভালো লাগছিল। আমি এখানে এসেছিলাম বলেই বাঁচোয়া, আমি এইসব নিয়ে মাথা ঘামাই না। আমি সবসময় মানুষকে হাসানোর চেষ্টা করি, সবার মন যাতে ভালো থাকে, মানে মানুষের অ্যাটিটিউড ভালো হলে তাদের দিন ভালো যায়। কারোর খারাপ থাকলেও আমি তাদের চিয়ার করার চেষ্টা করি, এটাই আমার মানে স্পেশালিটি। আমি মানুষকে হাসাতে ভালোবাসি, আমি বরাবরই তাই করি। যখনই কাউকে হাসতে দেখে আমার মনে হয় যে এরকমই থাকি, তো কাউকে হাসতে দেখলে আমার মন থেকে ভালো লাগে, তাই আমি হাসানোর চেষ্টা করি। ওনারা আমাকে ধরে রেখেছিলেন, ওনারা আমাকে সাহায্য করেছেন, তাই আমি ওনাদের হাসাতে পারলে আমিও রিল্যাক্স হই আর কি, আমি অনেক বেটার থাকি। যখন ওদের হাসতে দেখি আমার মনে হয় যে আমি ভালো কাজ করছি। মানে অনেক সময় শুনি মানুষ এখানে এসে ডক্টর স্টাফদের উপরে মাথা গরম করেন, এইভাবে মানুষকে ট্রিট করা মোটেই ঠিক নয়। উনি সার্কামসাইজ ছিলেন, কিন্তু ওই রেসিডুয়াল ফোরস্কিনটা সত্যি ভীষণভাবে ফুলে ছিল। ওটা আমরা রিডাকশন করি। শুরুতে আনসাকসেসফুল হলেও আমাকে আরেকটু অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ নিতে হয়েছিল, তারপর ওটা আস্তে আস্তে কাজ করে আর ওনার ব্যথাটাও কমে যায়। সত্যি কথা বলতে আমি এখানকার ডক্টর নার্সদের দেখে খুবই ইমপ্রেসড, সবাই খুব ভালো, ওরা আমাকে হেল্প করেছেন, রিল্যাক্স থাকতে সাহায্য করেছেন। আমি দেখতেও পাইনি কোথা দিয়ে ছুঁচ ঢুকিয়েছেন উনি, এতটাই প্রিসাইজ ছিলেন।
শুরুতে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, জানতাম না কি হবে। ব্যথার কথা ভেবেই হাত কাঁপছিল আর কি, কিন্তু এখন সব ভালোই হয়ে গেছে, সব ঠিকই আছে। তাহলে এখন আপনার অনেকটাই বেটার লাগছে, আর সোয়েলিংটাও নেই। সকালের মধ্যে পুরোটাই হ্যাঁ, ঠিক হয়ে যাবেন। তো Okay. ভালো লাগছে এখন? হ্যাঁ, আমি অনেক বেটার ফিল করছি। শুরুতে একটু ভয় করছিল, মানে হ্যাঁ, আমি জানি আপনি একজন ট্রেন ডাক্তার, কিন্তু হ্যাঁ, তাও ঠিক, ওই আর ঠিক। কি, বুঝতে পারছেন তো, মানে জায়গাটা হ্যাঁ, একটু sensitive, তারপর আর- মানে প্রথমেরটা আমি কিছু ফিলও করতে পারিনি, মানে ওই সামান্য। তারপর আমি জানিও না, আপনি অনেকবার ফুটিয়েছেন আমায়। এক্স্যাক্টলি হ্যাঁ। 5 বার। হ্যাঁ, মানে 5 বা 10 জানি না, মানে আসলে প্রথমেরটা অ্যানেস্থেটিক ছিল, তাই একটু লেগেছিল। আর ও, আচ্ছা আচ্ছা, আপনার বেটার লাগছে শুনে খুশি হলাম। হ্যাঁ, ঠিক বেশ আছে, ভালো thank you. থাকবেন। অলরাইট। যখন তিনি সুস্থ শরীরে বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছেন, আমাদের ডাক্তাররা প্রস্তুতি নিচ্ছেন পরের এমার্জেন্সির জন্য, সেটা যাই হোক।